আজকের এই প্রেয়সী নূরজাহান নাটকের ঐতিহ্যবাহী নাটকের উদ্বোধন ঘোষণা করবেন আমাদের এই কমিটিবৃন্দ। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপি নেতা কাঞ্চন ভূঁইয়াকে। বাড়ি মুজাফরপুর, সে একজন অলরাউন্ডার অভিনেতা। আনিস বাড়ি মুজাফরপুর, সে একজন ভালো অভিনেতা। সাইফুল ইসলাম বাড়ি মুজাফরপুর, সে একজন অভিনয়ক অভিনেতা। হুসেন বাড়ি দেবডা, সে একজন নায়ক চরিত্রে অভিনয় করছে। আজকের যাত্রাপালায় যে নায়িকা চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের বিখ্যাত একজন শ্রেষ্ঠ নায়ক জজ মিয়া ভাই। জজ মিয়া ভাই বাড়ি সেকান্দরনগর। আর আজকের নাটকে যে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের সারা জাগানো নায়িকা প্রেয়সী নূরজাহান চরিত্রে অভিনয় করেছেন। সারাটা সমগ্র যাত্রা পালা জুড়ে বিচ্ছেদের জ্বর তুলবে প্রেয়সী নূরজাহান চরিত্রে নায়িকা গায়িকা গৌরী। গৌরী আর তার সাথে রয়েছে লাস্যময়ী নায়িকা সুমি। সুমি আজকে আপনারা উপভোগ করুন প্রেয়সী নূরজাহান। প্রেয়সী নূরজাহান। হ্যালো হ্যালো হ্যালো। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আমার রানী নাই ছড়ানো বিছানো, সোনা সোনা ধুলে কানা। মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার রানী নাই ছড়ানো বিছানো, সোনা সোনা ধুলে কানা। মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজগুনা, তাতেই হয়েছে স্বপ্নের বীজগুনা। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বরফ জোছনায় ঝিলিমিলি তার তলে, নিবিড় বন ছাই পিউ পাখিরা হৃদয়ে তার খুলে। বরফ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি তার তলে, নিবিড় বন ছাই পিউ পাখিরা হৃদয়ে তার খুলে। আমরা তাতেই রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে, তাতেই রেখেছি স্বপ্নের দ্বীপ জেলে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ
ওজিরি সাহেব জনাব সেনাপতি শামশের খাঁ আদেশ করেন জাহাপনা। আমার এই কুসুমপুর রাজ্যের প্রজাবাসী গরি এমনি ভাবে করিতাছে দিন যাপন। জনাব আমি সমস্ত রাজ্যমে ঘুরে দেখেছি, বাড়ি ভরা সোনার ফসল, কৃষকের মুখে হাসি, গায়ের বৌদিরা আনন্দে মেতে উঠেছে নবন্যের উৎসবে। এ দেখে মনে হয় এক সুখের সমাহার। কিন্তু কিন্তু কি ওজিরি সাহেব প্রজারা ঠিক মতো রাজপথ দিচ্ছে না জাহাপনা। সেনাপতি শামশের খাঁ আদেশ করেন আমাদের জাহাপনা। কাছ থেকে রাজকর আদায় করতে পারছেন না, এ কথা কি সত্য? এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না জাহাপনা। প্রজাদের কাছ থেকে কিভাবে রাজকর আদায় করতে হয় সেই সেনাপতি শামশের খাঁর বলা মানে ছাড়া যে জাহাপনা। এই কাজে সেনাপতি শামশের খাঁ যত সময় প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে নেবেন, কিন্তু আমার একটি কথা মনে রাখবেন সেনাপতি শামশের খাঁ, আমার এই কুসুমপুর রাজ্যের প্রজাবাসীর উপর যেন কোন অন্যায় অত্যাচার না, এটা হলো রাজার মানের আদেশ। আর শুনুন, আজকের মতন রাজ দরবার এখানে সমাপ্ত ঘোষণা করলাম। চলে আসুন তোমার এই জাহাপনা। বাদির বাচ্চা প্রজারা ভেবেছি রাজ করে না দিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যাবে, কিন্তু না, এই কুসুমপুরে সব কটা ফটাকে ধরে এনে আমি আমার ছাবুক দিয়ে তাদের পিঠের
আসছে না, আর আমাদের ঘরে এক মুঠো চালও নেই। সারা রাজ্য হেঁটে বাবা এসে কি খাবে, চিন্তায় আমার কিচ্ছু ভালো লাগছে না। ওদের বাচ্চা প্রজারা ভেবেছে রাজকর না দিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যাবে, কিন্তু না, এই কুসুমপুরের সব কটা ফোঁটা খেয়ে আমি ধরে এনে আমি আমার হাতের ছাবুক দিয়ে ওদের পিঠের ছামড়া তুলবো, আর ওদের ছামড়া দিয়ে আমি আমার পায়ের পয়সার বানাবো। একই একই দেখেছিস কাশ্মীরে পুঠান গোলা নারীর ছরপ আমি আমার জীবনেও কোনোদিন কখনো দেখি না। তাই তোমার নাম কি সুন্দরী? ইয়া, আমার নাম নূরজাহান। নূরজাহান বলো সুন্দরী নাম ছাই কিবা, আর তোমার ঘাগত দেখে মনে হচ্ছে খুব মিঠাই হবে। সাবধান সেনাপতি, আমি ভিখারির মেয়ে বলে আপনি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন না, আর তা আমরা কিছুতেই সহ্য করব না। বাবা, বাবা, কার সাথে কথা বলছিস রে মা? দেখো তো বাপজান, সেনাপতি আমাকে জানোই তাই বলে অপমান করছে। সেনাপতি সাহেব, আমারই মাতৃহীনা মেয়েটার মনে আপনি কোনো কষ্ট দেবেন না। আমি আপনার দুটি পা ধরে বলছি, আমার জান! মেয়েকে আপনি ছেড়ে দেন। বাপজান! ছেড়ে দেন। বাপজান! 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 মারে বাপজান! ছোড়া ছুড়া বলে তোমাকে আর মানুষের ঝড়ে ঝড়ে এই রাস্তায় হাতে পেছে বিক্রি করতে হবে না। আমি তোমাকে কিছু টাকা দেব, আর তুমি তার বিনিময়ে তোমার মেয়ে সুন্দরী ওই নূরজাহানকে আমার হাতে তুলে দাও। চুপ কর! তুই একটা বেঈমান, একটা বাপজান! এই বেঈমানটার কথা আর বলিস না, ও একটা বেঈমান। আমি আজ ওই জাপনার কাছে নালিশ করব, দেখি জাপনা এই বেঈমানকে বিচার করে। বাপজান! আমি তো আছি। একটা বিচারের কথা জাহাপনা কিছুতেই বিশ্বাস করবে না, কিন্তু জাহাপনার একমাত্র সুদক্ষ সেনাপতি শমশেরিকা যে বাদশা প্রজাদের কথা শুনে না, তাকে আমি বাদশা বলে
বাপজান, তুই সামান্য একটা ভিখারি হয়ে এত বড় কথা বলতে পারলে এইবার সহ্য কর। এই সেনাপতির ছাবক কত পিছন আর কত না ভয়ঙ্কর। সেনাপতি সাহেব, বাপজানকে মারবেন না। বাপজান, 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 না, না সেনাপতি সাহেব, আপনি আমার বাপজানকে মারবেন না। মারবো না। মারবে না, মারবে। ও সেনা গো, বিনয় করে না রে গো, ও সেনা মারবে না জাহান রে গো, শুনেন সেনা বিনয় করে ওয়া নারে গো, ও সেনা মারবে না বা জাহান রে গো, শুনেন সেনা গো। কাকুতে লাভ হবে না মা। ও একটা জানোয়ার। এবার চলে এসো সুন্দরী। না, আমি যাব না। খাবে না, খাবে না। না, আমি যাব না। বাপজান, বাপজান, না, বাপজান, ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে দেয় নারীকে, ছেড়ে দেয় বলছে। সাদা খাস্তা বুদয় ভালো করলেন না। সাবধান পশু, সামান্য একটা ভিখারির মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করছিস, তুই কি মানুষের না জানোয়ার? ও নির্যাতনে এই রাজ্যের প্রজারা দিশেহারা হয়ে ভাইজানের বিরুদ্ধে চক্রান্তের পায়তারা করছে। ওর এই গৃহীত মুখোশ আমি ভাইজানের সামনে প্রকাশ করে দেব। আর ফুরিবে আমি তোমাকে ছুনিয়ার মুখ থেকে আমি প্রস্তুত। আমি সাদা মুরাদ প্রস্তুত। আর আমাদের ভয় নেই। আর তোমাকে মারতে পারবে না। আর তোমাকে মারতে পারবে শয়তানটাকে। এবার ইচ্ছে করলে তোকে আমি হত্যা করতে পারি, কিন্তু না, তা আমি করবো না। প্রথমবারের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম। বেরিয়ে যা এখান থেকে। ছাবার আগে আমি একটি কথা বলে যাচ্ছি, আর আমি সেই অপমানের প্রতিশোধ খরায় খন্ডায় আদায় করে দেব। তবে আমার নাম সেনাপতি শমশেরকা। এই যা, বাচ্চাকে বলছে।
সাদা মুরাদ, তুমি কাজটা ভালো করলে না। আজ তুমি সাধারণ একটা ভিখারির মেয়ের জন্য তুমি আমাকে এই রাজ দরবারে করলে অপমান, সেই অপমানের প্রতিশোধ আমি এই সেনাপতি শমশের কা, আমি প্রতিটা কথায়, আমি প্রতিটা অক্ষর খরায় খন্ডায় মনে থাকে যেন। আমি খুদার কাছে দুহাত তুলে দোয়া করি, কুসুমপুরের মাটিতে আপনার মতন একজন শাসক দেখতে পারে। কাকা, আপনার এই উপকারের কথা আমাদের আমাদের চিরদিন মনে থাকবে, চিরদিন মনে থাকবে। এখন সেনাপতি শমশের কা তোর এই ঘৃণিত মুখোশ আমি ভাইজানের সামনে প্রমাণ করে দেবো যে তুই একটা নারী শয়তান, তুই একটা জানোয়ার, তুই একটা লম্পট। মৃত্যুদণ্ড হলো তোর একে মাত্র শাস্তি। আমিও তাই চাই, এই শয়তানটার যেন মৃত্যু হয়। তোর মানুষ চলো বাপজান, আমরা কোন ঘরে চলে যাই। ঠিক আছে, তাই চলো। ওজিরি সাহেব, জনাব, এমনি ভাবে যদি বছরের পর বছর রাজকর বকিয়া পড়ে থাকি তাহলে যেই রাজ ভান্ডার একেবারে শূন্য হয়ে যাবে, আর আপনারা রাজ কর্মচারী হয়েও এই প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করতে পারছেন না, তাহলে আমি কি পাবো? এটা আপনাদের ব্যর্থতা। এই যে আমাদের ব্যর্থতা নয়, সেনাপতি শমশের কা মনে হয় প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে রাজসাথে ফিরে আসবে। জনাব, আপনার ছয় হোক, আপনার ছয় হোক। সেনাপতি শমশের কা প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করতে পারছেন কি না? জীবন করবেন শোনাব, প্রচার আপনাকে আর রাজকর দেবে না, কারণ তারা চায় আপনার ছুটে হেষ্ট ভাই মুরাদ রাজ্য পরিচালনা করো। আর আপনার মুখের কথাই যদি সত্য হয় সেনাপতি শমশের কা, তাহলে মুরাদিকে আমি ছোট ভাই বলে তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। শুধু ঠাই নয় শোনাব, শুধু ঠাই নয়, সামান্য একটা ভিখারি সে কিনা বলে আপনাকে রাখা বলে অস্বীকার করে। পারলে না সেনাপতি শমশের কা তোমার হাতের চাবুক দিয়ে সেই ভিখারির বাচ্চাটাকে তার চৌকা কত দেহটা কত বিক্ষত করে দিয়ে আসছে। বিচারি করো, বিচারি করো। তুমি ফরিয়াদি কি তোমার ফরিয়াদ? আমি আপনার রাজ্যের সাধারণ একটা ভিখারি। আপনার সেনাপতি আমার কুমারী মেয়েটাকে জোরে করে ধরে নিতে চেয়েছিল, আর আমি বাধা দিয়েছিলাম বলে আমাকে চাবুকের পর চাবুক মেরে আমাকে কত বিক্ষত করে দিয়েছে। এই চেয়ে করে যাব না।
সেনাপতি শামসের কাপ এই ভিখারির মুখের কথাই যদি সত্য হয় তাহলে আমি আপনাকে মৃত্যুদণ্ড দিতেও দ্বিধাবোধ করব না। তাই করুন ভাইজান, তাই করুন। এই সেনাপতি শামসের কাপ একটা নারী লিপি শয়তান, যার হাত থেকে রেহাই পাচ্ছে না ওই রাজ্যের কুমারী মেয়েরা, যার চাবুকের আঘাতে আঘাতে প্রজারাজ্য ঝরিত। আপনি তার বিচার করুন ভাইজান, আপনি তার বিচার করুন। মুরাদ, বলো ভিখারি, তুমি আমাকে বাদশা বলে স্বীকার করো কি না? আমি আপনার রাজ্যের সাধারণ ভিখারি, আমি কি আপনাকে বাদশা বলে অস্বীকার করতে পারি? তবে তবে যে বাদশা প্রজাদের কষ্ট দুঃখ বোঝে না, আমি তাকে বাদশা বলে স্বীকার করি না। ভিখারি! আমি জানতে চাই এই সাহস তুমি কোথায় পেয়েছো? কে দিয়েছে তোমাকে এই সাহস? আমি গণেশ ছত্র বিভীষণ, আমার মনে হয় এই ভিখারি একটা চক্রান্তকারী। আরে শাহজাদা মুরাদে ইশারাতে সব হচ্ছে যাপনা। তবে হারান ভাই ছাপ, আমি তোকে ছেড়ে দেন মহারাজ জাহাপনা। এটার কোনো যুদ্ধের ময়দান নয়, এটা হচ্ছে রাজদরবার। আর রাজকর্মচারীর উপর এভাবে হাত খোলা, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আপনি ওর বিচারি করুন, ওর বিচারি করুন। নইলে আমরা সবাই এই রাজ্য থেকে পদত্যাগ করতে বাধ্য হব। হ্যাঁ, আমি বিচারই করব, কারণ আমি বিচারক। আমি এমন বিচারই করব যা দেখে এই তাজপুরের প্রজাবাসীগণ আতঙ্কে শ্রাউলে উঠে। ভাইজান, মুরাদ, ভাইজান, তুই আমাকে আর ভাইজানে বলে ডাকিসনি। আমি এত করে বুঝতে পেরেছি কেন তুই প্রজাদের হয়ে ছাপাই গাচ্ছিস। আমার আদেশ, তুই এই মুহূর্তে রাজদরবার থেকে চলে যা। যাপনা, শাহজাদাকে তো বড় শাস্তি দেবেন না। আমি যদি কোনো দোষ করে থাকি তাহলে আমাকে আপনি যত পারুন আপনি আমাকে শাস্তি দেন। এই তো আমি মাথা বেঁধে দিচ্ছি। ভিখারি! যাপনা, তুমি এই মুহূর্তে রাজদরবারিতে করো, কারণ আমি চাই না তোমার মতন ভিখারিকে মেরে আমার দুহাতে কালো করি। আর আমার আদেশ, আজ থেকে আমার এই রাজ্যের সব কয়টা ভিখারিকে কর দিতে হবে, নইলে আমার রাজ্যে তাদেরকে বাস করতে আমি কিছুতেই দেব না। এটা হলো আমার আদেশ। ভাইজান, বাহ! শেষ পর্যন্ত কিনা ভিখারির ভিক্ষের দুলেই পর বসিয়ে দিলেন ভাইজান। মুরাদ, ভাইজান, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই আমাকে ভাইজান বলে ডাকিসনি। তুই একটা বেঈমান, তুই একটা রাজদ্রোহী। না ভাইজান, না। চলে যাও ভিখারি। যাচ্ছি যাপনা। আমি এসেছিলাম আপনার কাছে সুবিচার পাবো বলে, আর বিনিময়ে পেয়েছে অপমান আর লাঞ্ছনা। চলে যাও ভিখারি। শেষ পর্যন্ত আপনি আমার কাঁধে ভিক্ষার করের পূজা বসিয়ে দিলেন। এই কি এই কি আপনার বিচার? খোদা বলে যদি কেউ থেকে থেকে আমি তার কাছে বিচার দিয়ে গেলাম, সে যেন আপনার বিচার করে বিচার চলে করে। যাও ভিখারি। কাজটা আপনি ভালো করলেন না ভাইজান। ভিখারি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছিল সুবিচার পাবো বলে, আর এই কি আপনার বিচার ভাইজান? মুরাদ, ভাইজান,
আমি তোকে আগেই বলেছি তোর এই কোনো কথাই আমি শুনতে চাই না। চাই না আমার আদেশে তুই এই মুহূর্তে চলে যা। ভাইজান না। মসনদের রূপে তুই আমার ভাই না, তুই এই মুহূর্তে চলে যা। তুই একটা রাজত্বহী। ভাইজান মসনদের লোভে এই প্রজাদেরকে নিয়ে আমার বিরুদ্ধে করেছিস বিদ্রোহের পয়তারা। আর তুইও শুনে রাখি মুরাদ, আমি যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে বাঁচে থাকবো তোর এই কোনো আশা হতে পূর্ণ হতে আমি দেব না। তোর মতো বেঈমানের আশা কোনোদিন পূর্ণ হতে দেব না। তুই এই মুহূর্তে চলে যা, এই মুহূর্তে রাজদরবার থেকে চলে যা। আপনি এমন আদেশ করবেন না ভাইজান। না না না, তোর মুখ আমি কিছুতেই দেখতে চাই না মুরাদ। তুই এখান থেকে চলে যা। যাবার পূর্বে আপনার পায়ের দুলি নিতে দেন ভাইজান। ভাইজান আপনার আদেশে মাথায় নিয়ে বহুদূর চলে যাচ্ছি ভাইজান। তবে যাবার সময় একটি কথা বলে যাচ্ছি, তাদের চক্রান্তে শিকার হয়ে আপনি আমাকে প্রসাদ থেকে তাড়িয়ে দিয়েছেন। তাদের চক্রান্তে শিকার হয়ে আপনি আমাকে শিকারের মিশ্রণ করে দিয়েছেন। তাই তিনি আপনাকে সিংহাসন তাকে নামিয়ে আপনার কেউ তাগিবে না ভাইজান, কেউ তাগিবে না, কেউ না, কেউ না। মুরাদ চলে যা। আপন মানুষ তোর করে তুই ভুল করিলি ওরে রাজন। আপন মানুষ তোর করে তুই ভুল করিলি ওরে রাজন। আপন মানুষ পর করে তুই ভুল করিলি ওরে একদিন তোমার দিতে হবে বাদশা, একদিন তোমার দিতে হবে সেই ভুলের মাসুল। আপন মানুষ পর করে তুই ভুল করিলি ওরে রাজন। যারা তোমার চতুর্পাশে দাঁড়িয়েছে ফোনা তুলে, এই যারা তোমার চতুর্পাশে দাঁড়িয়েছে ফোনা তুলে, একদিন তারা করবে নিধন। একদিন তারাই মারবে সুবল, পাবে না রে কুল। আপন মানুষ পর করে তুই ভুল করিলি ওরে রাজন। বেরিয়ে যা পাগল, বেরিয়ে যা। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, এই মুহূর্তে চলে যা। পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই রে। এই পাগল
আমি তো সে পাগল নই রে, পাগল হয়ে বুঝাই তোরে। পাগল হয়ে বুঝাই তোরে, করিস না রে ভুল, এই ভুলের পথে দাঁড়িয়ে দিলি ওরে আই বাদশা, শোনো শোনো আমার কথা। এই এই শয়তানদের কাছ থেকে তুমি সাবধান হয়ে যাও, নইলে সারা জীবন তোমাকে সেই মাফুলের মাসল দিতে হবে। আপন মানুষ দাঁড়িয়ে দিয়ে বলি করিলি ওরে রাজন। ছাপনা, এই পাগলের কথা আপনি কিছুতেই বিশ্বাস করবেন না। ছাপনা, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। ছাপনা, সামান্য একটি পাগলের কথা আমার কিছু যায় আসে না। এবারে চলুন সবাই, আজকের মতন রাজকার্য এখানে সমাপ্ত ঘোষণা করলাম। তাই চলুন চলে আসুন সবাই। তাই চলুন। বাদশার মা শাহজাদা মুরাদকে করেছি আমি রাজ্য হারা, বাকি রয়েছে শাহজাদা সেলিম, তাকে আমি যে কোনো মুহূর্তে এই পৃথিবীর মুখ থেকে এমনিভাবে সরিয়ে দেব। তারপর এই কুসুমপুরের মসজিদ হবে আমার, আর আমি হব এই বিশাল অধিপতি বাদশাহ শমশেরিকা। তাই হবে বন্ধু, তাই হবে। এখন থেকে শাহজাদা সেলিমকে আমাদের চোখে চোখে রাখতে হবে, সুযোগই বুঝে কাটা দিয়ে কাটা তুলবে। দেখবে বন্ধু, সাপও মরবে, লাঠিও বাঁধবে না।